আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আসন্ন 2024 সালের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যে কল্পনা জল্পনা শুরু হয়েছে, এ নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড কী বলছে এই বিষয়টি তোমাদের আজকে জানাবো। অর্থাৎ আগামী 30 জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা 2 মাস পেছাতে শিক্ষার্থীদের একটি বিরাট অংশ প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন। তবে শিক্ষা বোর্ড এই দাবিতে ভিত্তিহীন বলে বলেছে এটা মানার কোনো যৌক্তিকতা নেই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। 30 জুন থেকে পরীক্ষা শুরু করতে এরই মধ্যে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাদের দাবি ভিত্তিহীন, এটা মানার কোনো যৌক্তিকতা নেই। এ সময় শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তপন কুমার সরকার। এর আগে গত মঙ্গলবার 25 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা 2 মাস পেছাতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি জমা দেন ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী মাইশা মাহফুজ নেহা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই পত্রের মাধ্যমে আমাদের দাবির সপক্ষে যুক্তি উপস্থাপনা করছি এবং আপনার সদয় বিবেচনা কামনা করছি। অর্থাৎ তাদের যুক্তি হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে এবং পাহাড়ি ঢলের কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলায় বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়ে 15 লাখেরও মানুষ বেশি পানিবন্দী হয়ে আছে। এর মধ্যে 30,000-এর বেশি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগেও একই ধরনের বন্যায় প্লাবিত হয়েছে। অনেক বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে, আবার অনেক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীরা গত বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ছাত্রছাত্রীদের এইচএসসি শেষ করেই ভর্তি যুদ্ধে নামতে হয়। সারা জীবনের স্বপ্ন অল্প কিছুদিনের প্রস্তুতির উপর নির্ভর করে। গত বছর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা 10 দিন পেছানো হয়েছিল, কিন্তু মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা পেছায়নি। সব বোর্ডের সঙ্গেই চট্টগ্রাম বোর্ডের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষা দেয়। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা মানসিকভাবে পিছিয়ে পড়ে। কারণ ওই শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছে এটাই বলতে চেয়েছেন যে বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা যাতে জোরে না পড়ে শিক্ষা থেকে বঞ্চিত না হয়ে তারা একই সময়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় একই সময়ে ভর্তি পরীক্ষা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়ে তাদের জীবনকে আলোকিত করতে পারে, এটাই বলতে চেয়েছেন। এডুকেশন সম্পর্কে নতুন আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত